নমস্কার। যুদ্ধ মানেই কি হিংসা? শান্তি মানেই কি সবকিছু সহ্য করে নেওয়া? আর ধর্ম তাকে শুধু পূজা, নিয়ম আর আচার? মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে যে দর্শন দিয়েছেন, তা শুধু যুদ্ধের জন্য নয়, তা আজকের সমাজ, আজকের মানুষ, এমনকি আমাদের প্রতিদিনের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজ আমরা জানব ধর্মরক্ষা, যুদ্ধ ও শান্তি নিয়ে গীতায় কৃষ্ণ আসলে কি বলতে চেয়েছেন। তো ধর্ম কি কৃষ্ণের দৃষ্টিতে? গীতায় কৃষ্ণ কখনো বলেননি ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া বা নিয়ম মেনে চলা। কৃষ্ণের কাছে ধর্ম মানে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, নিজের দায়িত্ব পালন। যখন সমাজে অন্যায় বাড়ে, দুর্বলতা দমিত হয় আর সত্য চাপা পড়ে, তখন ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্যই কৃষ্ণ বলেন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, আমি আবির্ভূত হই। অর্থাৎ ধর্মরক্ষা মানে নীরব থাকা নয়, ধর্মরক্ষা মানে সাহসী হওয়া। তো যুদ্ধ কেন প্রয়োজনীয় হয়ে ওঠে? অর্জুনের প্রশ্ন ছিল, এই যুদ্ধ কি পাপ নয়? কৃষ্ণ তখন পরিষ্কার করে বলেন, সব যুদ্ধ হিংসা নয়, আর সব শান্তি ন্যায়ের নয়। যখন অন্যায়কে থামানোর সব শান্ত পথ বন্ধ হয়ে যায়, যখন অত্যাচার নিয়মে পরিণত হয়, তখন যুদ্ধ হয়ে ওঠে শেষ উপায়, কর্তব্য। কৃষ্ণ যুদ্ধ চাননি ক্ষমতার জন্য, যুদ্ধ চাননি প্রতিশোধের জন্য, যুদ্ধ চাননি রক্তপাতের জন্য। এই যুদ্ধ ছিল ধর্ম রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। কৃষ্ণের দর্শনে যুদ্ধ তখনই ন্যায়সঙ্গত যখন তা অহংকার নয়, বরং দায়িত্ব থেকে আসে। তো প্রকৃত শান্তি কি? কৃষ্ণের শান্তি মানে দুর্বল হয়ে চুপ থাকা নয়। প্রকৃত শান্তি আসে তখনই যখন অন্যায় দূর হয়। অন্যায়কে বাঁচিয়ে রেখে শান্তি সম্ভব নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভয়, রাগ ও লোভ জয় করতে পারে, সেই প্রকৃত শান্ত মানুষ। অর্থাৎ শান্তি আগে ভেতরে আসে, তারপর সমাজে প্রতিফলিত হয়। যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে, ফলের মোহ ত্যাগ করে আর সত্যের পথে থাকে, সেই শান্তির প্রকৃত অধিকারী। তো আজকের জীবনে কৃষ্ণের দর্শন কি? আজও আমরা এক ধরনের যুদ্ধের মধ্যেই আছি। ভয়, অন্যায়, অবিচার আর নৈতিক সংকটের যুদ্ধ। গীতায় কৃষ্ণ আমাদের শেখান, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, দায়িত্ব থেকে পলায়ন নয়, আর শান্তির নামে দুর্বলতা নয়। ধর্ম মানে সাহস, যুদ্ধ মানে দায়িত্ব, আর শান্তি মানে ন্যায়ের প্রতিষ্ঠা। এই গভীর দর্শনের প্রতীক যে কৃষ্ণ মূর্তিটি আজকের ভিডিওতে দেখছেন, চাইলে সেটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যারা গীতার ভাবনা নিজের ঘর ও জীবনে অনুভব করতে চান, তাদের জন্য এই মূর্তিটি একটি অর্থবহ স্মারক হতে পারে। বিস্তারিত জানাতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন। জয় শ্রীকৃষ্ণ।